ম্যানেজার সাহেব, আমার চেম্বারে আসুন। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, কনস্ট্রাকশনের কাজ কতদূর? স্যার দ্রুত গতিতে চলছে, তবে এর মধ্যে আপনার একবার যাওয়া উচিত। ঠিক আছে। অপূর্ব, সব সুন্দরের সেরা সুন্দরী তুমি। তোমার কোনো তুলনা হয় না। কিন্তু তুমি কে? এখানে দাঁড়িয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। তোর স্বপ্নের রানী এখানেও নেই, চল অন্য কোথাও যাই। না রে দোস্ত, এখানেও খুঁজে পেলাম না। তাহলে খুঁজে পাবো কোথায়? চল এক কাজ করি। কি? মহিলা হোস্টেলে যাই। মহিলা হোস্টেল? কিন্তু যাবো কিভাবে? আচ্ছা শোন, চল। এখানেই তোর প্রেমিকাকে খুঁজে পাবি। হ্যাঁ, আপনারা কাকে চান? মেয়েদের হোস্টেলের ছেলে এসেছে। পালিয়ে যাচ্ছ কোথায়? এই চল, পালিয়ে গেল। আমি আর মেয়ে সাজবো। ওরে বাবা রে, জানে বেঁচে গেছে রে। আল্লাহ রে। এই শোনা, শোনা, তো এসো। আপনি সময় মতো না এলে? আপনি নয়, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমাকে তুমি বললে খুশি হব। কিন্তু তুমি মেয়ে সেজেছো কেন? বড় বোনকে ওসব বলতে নেই। আপনি ওদেরকে চেনেন নাকি? না, তুমি সময় মতো না এলে বদমাসটা আমার চরম সর্বনাশ করে ফেলতো। ওদের মনে থাকলে আর কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে চাইবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না ভাই, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। আসি। কি রে মা, আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটা ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। ওসব চাকরি বাকরির কোনো দরকার নেই। পারে স্বাধীনতার যুদ্ধে একটা পা হারিয়েছে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু এই বৃদ্ধ বয়সে তোকে আমি হারাতে চাই না। যদি তোর একটা অঘটন ঘটে যায়, তাহলে তাহলে আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। বাবা। হ্যাঁ মা, পেনশনের টাকা দিয়ে আমি চলতে পারবো। আমার কথা ভেবে তুই তোর জীবনটা নষ্ট করে দিস নে মা। তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না। বাবা। হ্যাঁ মা,
আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জানি না তুমি কে, কোন রাজপ্রাসাদে তুমি থাকো। গফুর চাচা, বড্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা আমি ভাইকে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, কে? মৌ? ভাইয়া জলদি বাসায় এসো, আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, খিদে পেয়েছে, তুই খেয়ে নে। বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? খাসনি, কথাটা সত্যি, কিন্তু আপুমনি, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন এ ভাইয়াকে কোথায় পাবি? আমি শ্বশুর বাড়ি গেলে তো পাগলি কোথাকার। তোমার সাথে আরই কথা বলবো না, তুমি শুধু আমাকে তাড়াতে চাও। হ্যালো মৌ। পাগলিটা রেগে গিয়েছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। ম্যানেজার সাহেব, আমি বাসায় যাচ্ছি। জি স্যার। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দেবেন। জি। দাঁড়ান। টাকার কোনো বিকল্প নাই, তাই যে কাম করতেছেন, আমাকে চাঁদা দিবেন না? চাঁদা? হ্যাঁ। আমি কাউকে চাঁদা দিই না। চাঁদা না দিলে কাম করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু কম নিলে হয় না? না, কম হইব না, পুরা 1 লাখ টাকা দিতে হইব। ঠিক আছে, তাই দিচ্ছি। ম্যানেজার সাহেব, এটা একটু রাখুন তো। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, এরাই চাঁদাবাজ। এই, সবাইকে নিয়ে চলো। আপুমনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভাইয়া, তোমার কপালে কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, চাঁদাবাজদের সাহায্য করতে গিয়ে এই কপালে একটু লেগেছে। কই দেখি দেখি। আহা, সামান্য একটু কেটেছে, এতে এত উত্তেজিত হচ্ছিস কেন? ভাইয়া, তোমার একটা কিছু হয়ে গেলে আমাকে কে দেখবে ভাইয়া? কে আদর করবে? ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া, তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত, দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন? আমরাও পাত্রী হিসেবে ইন্টারভিউ দিতে যাব?
দেখতে একই রকম, কিন্তু দাদির বয়সী। গফুর চাচা, পাত্রদের এক এক করে উপরে পাঠিয়ে দেবেন, কেমন? ঠিক আছে মামনি। বল এখন কি করতে হবে? আগে চশমাটা পরো। ও, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। যাও, তুমি যাও। তোর স্বপ্নের রানী এখানে নেই, টের পেলে হাড্ডি কুটি ভেঙে ফেলবে। চল কেটে পড়ি। এই যে মামনিরা, ইন্টারভিউ দিবে না? না, আমাকে শরম করতেছে। আমরা আসি। গুড মর্নিং এভরিবডি। মর্নিং। গুড মর্নিং, বসুন। থ্যাঙ্কস। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে এসেছেন? জি হ্যাঁ। উনি আমার ছোট ভাই মিস্টার হাসান চৌধুরী, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে। বাড়ি, গাড়ি, ফ্যাক্টরি সবকিছুই ওনার আছে। তবে ওনার দুটি চোখে অন্ধ। অন্ধ? জি হ্যাঁ। আপনি কি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন? সরি, একজন অন্ধকে স্বামী হিসেবে গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। চলি। মে কামি? ইয়েস। তুমি চুপ থাকো। ইয়েস কামিং, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। দেখুন, যার জন্য পাত্রী চাওয়া হয়েছে উনি সেই পাত্র। ওনার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছুই আছে, কিন্তু ওনার দুটি চোখই অন্ধ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি জেনে শুনে ওনাকে জীবন সাথী হিসাবে গ্রহণ করতে পারবেন? দেখুন, উনি নিঃসন্দেহে বড়লোক। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে অন্ধদের সফল চিকিৎসা চলছে। উনি ইচ্ছে করলেই। হ্যাঁ, কিন্তু এতে প্রচুর টাকার প্রয়োজন। তাছাড়া এত টাকা খরচ করে এই পৃথিবীটাকে দেখার কোনো ইচ্ছে ওনার নেই। বুঝেছি, উনি নিশ্চয়ই ভীষণ কৃপণ। আর একজন কৃপণ অন্ধের ঘর করার কোনো ইচ্ছে আমার নেই। চলে। ইয়ে, মো, মনে হয় কেউ জেনে শুনে এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। না হলে অন্য চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম? মোসাম্মদ শাহানা বেগম। দেখুন, উনি পাত্র মিস্টার হাসান চৌধুরী। তবে ওনার একটা সমস্যা আছে। ওনার সমস্যাটা কি জানতে পারি? অবশ্যই। আপনি নিশ্চয়ই বিজ্ঞাপনে ওনার আর্থিক অবস্থার কথা জেনেছেন, কিন্তু বিজ্ঞাপনে ছিল না ওনার দুটি চোখই অন্ধ। দুটি চোখে অন্ধ? আমাকে ছুঁয়ে তুই কথা দে, বল তুই বিয়ে করবি, বল মা, কথা দে। একজন অন্ধ স্বামীকে নিয়ে সারা জীবন সেবা যত্ন করতে হবে। আপনি কিছু বলছেন না যে? জি, আমি পারবো। আশ্চর্য! আপনি জেনে শুনে একজন অন্ধকে স্বামী হিসেবে মেনে নেবেন? দেখুন, এতে আশ্চর্য হবার কি আছে? আপনার মাথা ঠিক আছে তো? জি, আমি সম্পূর্ণ সুস্থ, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা ধরুন, বিয়ের পর আপনার স্বামী তার অন্তর্চোখে আলো ফিরে পাবার জন্য আপনার একটি চোখ চায়, আপনি কি দেবেন? আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে আমি বিয়ের আগে আমার দুটি চোখে ওনাকে দিতে রাজি। আপনার মতো মহৎ মনের মানুষকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা আপনার বাবা মার সাথে কথা বলবো, কেমন? জি, আমি তাহলে আসি। জি আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য, বাঙালি মেয়েরা যে স্বামীর জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, কথাটা আজ বিশ্বাস হলো রে। হ্যাঁ, পেয়েছি। আমি যাকে এতদিন পাগলের মতো খুঁজছি, এই তো সেই মেয়ে। শালা ট্রেনের বাচ্চা, আসার আর সময় পেলি না। তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম, তবে দেখা যখন হয়েছে, কথা হবে ইনশাল্লাহ। সত্যি বলছো মা? হ্যাঁ আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে তার মনের মতো স্বামীই পাবে। হ্যাঁ, বাবাজি আমার রাজপুত্র, ধন সম্পদের কথা আর কি বলবো। আঙ্কেল, তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করা হলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, শুভ কাজের জন্য শুভ দিনক্ষণই ভালো। আলহামদুলিল্লাহ। কোথাও লাগেনি তো? না না, লাগেনি। আপনি একা একা এভাবে আসতে গেলেন কেন? না মানে, আমি তো একা একাই চলাফেরা করি। একাই চলাফেরা করেন? হ্যাঁ, এবারের ঘর দোর সবই আমার চেনা। এখন থেকে আপনি আর এভাবে একা একা চলাফেরা করতে পারবেন না। আপনি এখন আর একা নন, আজ থেকে আমিও আপনার সুখ দুঃখের অংশীদার, আপনার দু চোখের আলো। শাহানা, বলুন। তোমাকে লাল শাড়িতে চমৎকার মানিয়েছে। আমার মনে হয় কথাটা উনি মনের কল্পনায় বলেছেন। তোমার কপালে লাল টিপ, লাল শাড়িতে সত্যি তোমাকে অপূর্ব লাগছে। আচ্ছা, আমি যে লাল শাড়ি লাল টিপ পরেছি সেটা আপনি জানলেন কি করে? আমি তো হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখছি, তোমার কোনো তুলনা নেই। সত্যি? এ কি শাহানা, তোমার চোখে পানি? আপনি কি সত্যি অন্ধ? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আপনি অন্ধ নন। হ্যাঁ শাহানা, তুমি ঠিকই বলেছ, আমি অন্ধ নই। তাহলে সেদিন যে উনি? উনি নয়, আমার ছোট বোন মৌ ছদ্মবেশে তোমার সাথে অভিনয় করেছিল। আপনার ছোট বোন অভিনয় করেছে? হ্যাঁ, তোমার মতো মহৎ হৃদয়ের একটি মেয়েকে নিয়ে সুখের স্বর্গ রচনা করার জন্য। হাসান, তুমি? আমি তোমাকে পেয়ে সত্যি ধন্য। তুমি খুশি হওনি? হ্যাঁ, আমি তো চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছি। শাহানা, হাসান, তোমাকে এখনো কাছ থেকে দেখিনি, এই নির্বাক ছবিতে দেখি ভীষণ
ভীষণ ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। এই দুষ্টু, এই কি করছো? আমার লজ্জা করে না বুঝি? লজ্জা? হ্যাঁ, লজ্জাই তো নারীর ভূষণ। লোকটা যদি অপমান করে। ও মাই গড, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, কিছু মনে করবেন না। আমার ঠিকানাটা রাখুন। আপনার গাড়ি ক্ষতিপূরণ বিলটা আমি দিয়ে দেব। ছেলেটা পাগল নাকি? হা করে কাকে দেখছে? আমাকে তো দেখছে। ইয়ে মানে আমি আসি কেমন? এই যে ভাই, হা করে কি দেখছেন? মানে কিছু না। সবুজ বাতি জ্বলছে, রাস্তা জাম হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়ি সরান। জানো ভাইয়া, আমি না অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি বললি? অ্যাক্সিডেন্ট করেছিস? লাগেনি কোথাও তো? লাগেনি তো? না ভাইয়া, ওই গাড়ির মালিকটা ভীষণ ভালো, তা না হলে আমাকে সোজা পুলিশে দিত। তোকে না কতদিন বারণ করেছি ড্রাইভার ছাড়া গাড়ি নিয়ে বের হবি না? যদি একটা অঘটন ঘটে যেত তাহলে কি হতো? সরি ভাইয়া, আর হবে না। হুম হুম। হুম। মৌ, গাড়ির মালিককে আবার মন দিয়ে ফেলিস না তো? ভাবি, সরি, হঠাৎ লেগে গেছে। দেখুন, মনে কিছু করবেন না। আমার কার্ডটা রাখুন। সাদিকা পারভিন মৌ, মায়ের নীর, ধানমন্ডি, ঢাকা। ফোন 834051। একটা ফোন করলেই বোঝা যাবে ঠিকানাটা আসল না নকল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি 834051? জি, কাকে চান? তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে দু চোখ ভরে দেখছি, তবুও দেখা স্বাদ মিটছে না। আপনি আমাকে দেখছেন? হ্যাঁ, তুমি এখন আমার বুকের উপর। কি সব বাজে বকছেন? সরি মৌ, তুমি না, তোমার ছবি আমার বুকের উপর। আমার ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? রাস্তায় কুড়িয়ে পেয়েছি। রাস্তায়? হ্যাঁ। দেখুন, একজন অপরিচিতা মেয়ের ছবি রাখা ঠিক না। ছবিটা আমাকে দিয়ে দিলে খুশি হব। বেশ তো, তুমি যখন ফেরত চাইছো তখন অবশ্যই ফেরত দেব। বলো কবে, কখন, কোথায় ছবিটা ফেরত দেব? আজ বিকেল 3টায় পিজা পার্কে ছবিটা নিয়ে আসুন, আমি অপেক্ষা করব। ওকে, তাই হবে। রাখি, খোদা হাফেজ। পিজা পার্ক। আমি এগুলো তো দেখছি আমারই ছবি। অবাক কাণ্ড, আমার ছবি ঝুলছে অথচ কাউকে দেখছি না। এই যে শুনছেন, আপনি কোথায়? এই তো আমি এখানে। কই? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু তোমাকে ঠিকই দেখছি। দেখুন, দুষ্টুমি রেখে সামনে বেরিয়ে আসুন, নইলে আমি চলে যাবো কিন্তু।
দাঁড়াও। তুমি সেই পাগল? আপনি? আমি শিশির চৌধুরী। তোমার ছবি দেখার পর থেকেই পাগলের মতো খুঁজছি। কিন্তু কিন্তু এসবের অর্থ কি? এসবের অর্থ তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ ভালো লাগা থেকেই তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। Oh, you shut up! এদিকে আর একটা মারো। I hate you! ইয়েস ম্যাডাম, ঘৃণার মাঝেই ভালোবাসা জন্ম হয়। Oh, you! Rubbish! Oh God! কিছু মনে করো না, আজ তোমাকে আমার একটা কথা শুনতেই হবে। আপনার কথা শোনার সময় আমার নেই। আমার কথা না শুনলে তো তুমি যেতে পারবে না। বলুন কি বলবেন? প্লিজ একটু নামো। মৌ, আমি যে তোমাকে কত ভালোবাসি, যদি সাগর হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসার গভীরতা কতটুকু। আমি যদি আকাশ হতাম তাহলে বোঝাতে পারতাম আমার ভালোবাসা কত বিশাল। আচ্ছা, আমি যদি এই বুক চিরে দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে আমার এই হৃদয়ের অ্যালবামে শুধু শুধু তোমার ছবি আঁকা। বেচারা। শুধু তোমার তোমার তোমার। দেখুন মিস্টার শিশির, প্রথম প্রথম সব ছেলেরাই মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলার জন্য এমন রোমান্টিক সংলাপ বলে, তারপর সর্বনাশ করে পালিয়ে যায়। সব ছেলেদের সাথে আমাকে তুলনা করো না মৌ। আমি যে তোমাকে সত্যি হৃদয়ে উজাড় করে ভালোবাসি, তার কি প্রমাণ চাও তুমি? বলো বউ, তুমি কি প্রমাণ চাও? আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। মৌ, আমার বিশ্বাস তোমার হৃদয়ে যদি এক বিন্দু ভালোবাসা থাকে, তাহলে কাল সকালে নিশ্চয়ই তুমি আসবে। আগামীকাল সকাল 10টায় আমি তোমার জন্য লাভ পার্কে অপেক্ষা করব। তুমি যদি আমার ভালোবাসার সম্মতি জানাতে না আসো, তাহলে আমি নিজে তোমার বাড়ির সামনে গিয়ে চিৎকার করে সবাইকে ভালোবাসার কথা জানিয়ে আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। তোমার জেল হবে, ফাঁসি হবে। না শিশির, না, আমি তোমাকে মরতে দেব না। কাল সকালে আমি তোমার সাথে দেখা করতে যাব। হাসান চৌধুরী, টাকার জন্য জেলখানায় তুমি আমার যে কষ্ট দিছো, সেই কষ্ট আমি ভুলি নাই। সেই কষ্ট আমি ভুলি নাই। টাকার কোনো বিকল্প নাই। অফিসের সময় হয়ে গেছে, চলি। ভাইয়া, হ্যাঁ? ভাইয়া, ভাইয়া, আমার কিছু পথে নামিয়ে দেবে? পথে? কোথায়? হ্যাঁ, না মানে
আমার এক বান্ধবীর বাসায়। ও বেশ তো, চল শাহানা আসি। আচ্ছা, বাই বাই। ভাইয়াকে তো মিথ্যা কথা বলেছি, বান্ধবীর বাসায় যাব, কিন্তু কোথায় যে নামি। মৌ, জি ভাইয়া। তোর বান্ধবীর বাসা কতদূর? এই তো সামনে। ভাইয়া, হুম, এখানেই রাখো। ঠিক আছে। এখানে? হ্যাঁ, এখানে। মৌ, বেশি দেরি করিস না। আচ্ছা ভাইয়া। ভাইয়া, পাঁচটা তো গাড়িতে রয়ে গেল। রোমা, গাড়ি থামা। এই, তোর ভাইয়ের নাম কি? হাসান? আয়, তোরে আমার দরকার। আমাকে ধরে নিয়ে আসো। এটা বুঝতে কি করে?